আসসালামু আলাইকুম। রিল্যাক্সে অফিস থেকে আসে হাত মুখ ধুয়ে একটু বিছানায় শুইলাম যে ইফতার পরে এই 50 ওভারের খেলা তো ইফতার আস্তে আস্তে মোটামুটি 40 ওভার 30 ওভার শেষ হবে। ইফতার পরে রিল্যাক্সে শুয়ে থেকে খেলা দেখবো। মানে 50 ওভারের খেলা মানে 50 100 ওভারের খেলা 40 ওভারে খেলা শেষ, ইফতারের আগে খেলা শেষ। কেমন খেলা রে ভাই? পাকিস্তান বাংলাদেশ সফরে আসে আজকে প্রথম ওয়ানডে খেলা ছিল, যেখানে পাকিস্তানের যে স্কোয়াডটা যদি দেখেন আপনি, নর্মাল স্কোয়াড না, কিন্তু সত্যিকার অর্থে ভালো কোয়ালিটির স্কোয়াড। কিন্তু মেন সমস্যা যেটা, যে নাহিদ রানা যে বোলিংটা করেছে, নাহিদ রানা বোলিং বুঝতেই পারে নাই, মানে পাকিস্তান পুরো ধস নামাছে। নাহিদ রানা প্রথম যে 5টা উইকেট, টানা 5টা উইকেটই কিন্তু নাহিদ রানা ফালাইছে। এই নাহিদ রানা কিন্তু এর আগে অচেনা এক নাহিদ রানা, কিন্তু এই নাহিদ রানা আগে গতি ছিল কিন্তু লাইন লেন্থ ঠিক ছিল না, বা ইনসুইং ছিল না, আউটসুইং ছিল না। এই নাহিদ রানাকে গতি সহ আউটসুইং ইনসুইং সবকিছু মিলায় কিন্তু একটা প্যাকেজ নাহিদ রানাকে আজকে দেখা গেল, এবং পাঁচটা উইকেট ফাইবার দেখার মতো ছিল। হোয়াট এ বোলিং, মানে দুর্দান্ত লেভেলের বোলিং বলা চলে। এবং এই বলটা, এই ফর্মটা যদি ধরে রাখতে পারে, বাংলাদেশ ক্রিকেটের জন্য উজ্জ্বল একটা নক্ষত্র কিন্তু পেতে যাচ্ছে, সেটা হচ্ছে নাহিদ রানা। পাকিস্তানের ব্যাটিং যদি দেখেন আপনি, শুরুটা মোটামুটি কিন্তু ভালোই করেছিল, পার্টনারশিপও করেছিল তারা, ফারহান এবং মাসুদ আগার দুইজনের বেস্ট ভালো ব্যাটার কিন্তু পাকিস্তানের। তো মিডল অর্ডার যখন একটানা যখন 5টা উইকেট তুলে নিল নাহিদ রানা, তখন যে আর পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারে নাই। শেষ পর্যন্ত কিন্তু 114 টার্গেট দেয় পাকিস্তান, যেটা কিন্তু বাংলাদেশ বর্তমানে জয়ের দ্বার প্রান্তে। অর্থাৎ এখন ইফতারের টাইম আছে মোটামুটি 30 মিনিট। এই 30 মিনিট বাংলাদেশ যদি ঠিকঠাক ভাবে ব্যাটিং করতে পারে, মানে ইফতারের আগে ওয়ানডে খেলা শেষ। চিন্তা করে দেখেন আপনি কোন লেভেলের পাকিস্তান এটা। এত জঘন্য পারফরমেন্স পাকিস্তানের আগে ওয়ানডেতে করছে কিনা বাংলাদেশের মাটিতে জানা নাই। তবে যে টিমটা, দেশের টিমটা কিন্তু খারাপ না। আজকে পিচ কন্ডিশনও মিরপুরে যথেষ্ট ভালো, বাট নাহিদ রানাতে কিন্তু পুরো তছনছ হয়ে গেছে কিন্তু পাকিস্তান। আপনি যদি বলগুলো দেখেন, এবং যে খেয়ে হারানো, পাকিস্তানের যে খেয়েটা হারাইছে, মানে পাকিস্তানের যে প্যাটার্ন, যে প্যাটার্নে ওপেনিংটা শুরু করছিল, সেই প্যাটার্ন থেকে পুরোপুরি ছিটকে দিয়েছে নাহিদ রানা। এবং এই পুরো ক্রেডিটটাই আমি মনে করি যে 60% 80% ক্রেডিট আজকে পাকিস্তানের এই ধস নামার পিছনে এবং জয়ের পিছনে পুরো ক্রেডিটটা আমি মনে করি নাহিদ রানাকে দেওয়া উচিত। যে বোলিংটা সে করেছে, মানে বলগুলো আপনি যদি দেখেন, পুরো আগুনের গোলা, মনে হচ্ছে একটা বোমা মারতেছে পাকিস্তানকে সত্যিকার অর্থে। এবং পাকিস্তান এত বাজে পারফরমেন্স এর আগে ওয়ানডেতে আসলে বাংলাদেশে এসে করেনি। বরাবরে বাংলাদেশে এসে তারা 200 250 300 প্লাস স্কোর রান করেছে এবং ভালো খেলেছে বরাবরই বাংলাদেশের সাথে। বাট আজকে যে কিভাবে নিজেদেরকে সামাল দেবে পাকিস্তান, বা সামলাবে, বা অলরেডি কিন্তু সমালোচনা ঝড় শুরু হয়ে গেছে। মোহাম্মদ আমির থেকে শুরু করে সবাই কিন্তু অলরেডি ঝাড়া শুরু করছে। স্বাভাবিক একটা বিষয়, যে পিচ কন্ডিশন তাতে অন্তত 250 রান অনায়াসে ওঠার কথা পাকিস্তানের। যে পিচ অর্থাৎ সেখানে কিন্তু তারা কোনোভাবেই নিজেদেরকে মেরে ধরতে পারেনি, টপ অর্ডারও ধরতে পারেনি ঠিকভাবে, মেডেলও ধরতে পারেনি, বোলিং সাইডটা কিন্তু ভালো হয়নি। এক্সট্রা রান 114 মধ্যে এক্সট্রা রান 20-22 দিয়েছে। বাংলাদেশের কথা যদি বলি, সাইফ হাসান অলরেডি আউট হয়ে গেছে, এবং নাজমুল হোসেন শান্ত এবং স্কোয়াড যেটা দিয়েছে, বাংলাদেশের জন্য খুবই দুর্দান্ত ভালো একটা স্কোয়াড দিয়েছে আজকে। যদিও মিরাজ তিনটা উইকেট নিয়েছে, এবং নাহিদ রানা 5টা, মানে দুইজনে ভাগ করে 8টা উইকেট নেওয়া শেষ। ভাত বাকি আর 2টা উইকেট ভাগে পড়ছিল, একটা হচ্ছে মুস্তাফিজ নিছে, একটা তাসকিন নিছে। তো মোটামুটি 4জন বলার মিলে 10টা উইকেট পাকিস্তানের শেষ। হোয়াট এ ম্যাচ, দেখার মতো শেষ। কিন্তু লস হলে তারা, ইফতারের সময় বিসিবি ঘোষণা করছে পানি ফ্রি দেওয়া হবে ইফতারের সময়, সেই পানিটা বিসিবি বেঁচে গেল। বর্তমানে ইফতারের আগে খেলা শেষ। পাকিস্তান আকাশ ভরা তারা। ইফতার পর আরো বাজে কিছু বলতে চাচ্ছিলাম, বাট রোজা আছি, বলতে চাইলাম না। ভালো থাকুন।